আসসালামু আলাইকুম। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। আল্লাহর নৈকট্য অর্জনের নফল ইবাদত রাতের নামাজ তাহাজ্জুদ। মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরজ নামাজের পরই তাহাজ্জুদের অবস্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাদিস উল্লেখ করব। নাটক সিনেমা দেখে তো আমরা অনেক সময়ই নষ্ট করি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি ইহকাল ও পরকালের জন্য উপকার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেখানে নিজে বান্দার কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান, সেখানে বান্দার প্রার্থনা ও ক্ষমার আবেদন পূর্ণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশে আল্লাহ তাআলা জমিনের কাছাকাছি আসমানে নেমে আসে এবং তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন, কে আসো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে পারি? কে আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার প্রার্থিত বস্তু দিতে পারি? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারি? হাদিস বুখারী মুসলিম। তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে। এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জুদের গুরুত্ব রয়েছে। তাহাজ্জুদ নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ তো হয়ই, এতে আত্মারও উন্নয়ন হয়। রোগ প্রতিষেধক। তাহাজ্জুদের নামাজ শরীর থেকে রোগ ব্যাধি দূর করে, বিশেষ করে অলসতা আর অক্ষমতা হতে মুক্তি লাভ করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ প্রতিষ্ঠা করা উচিত, কেননা এ হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের অবলম্বিত রীতি। রাতের নামাজ আল্লাহর নৈকট লাভ ও গুনাহ থেকে বাঁচার উপায়, মন্দ কাজের কাফফারা এবং শারীরিক রোগের প্রতিরোধক। তাহাজ্জুদ নামাজ টানা 40 দিন আদায় করেন, দয়াময় আল্লাহর কাছে যা চান তাই পাবেন ইনশাআল্লাহ। চাকরি নাই, তাহাজ্জুদ পড়েন। টাকা নাই, তাহাজ্জুদ পড়েন। বিপদে আছেন, তাহাজ্জুদ পড়েন। কি দরকার আপনার, ইনশাআল্লাহ সব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার কোনো ইচ্ছা আল্লাহর কাছে পেশ করতে চায়, মহান আল্লাহর থেকে কিছু পেতে চায়, সে যেন টানা 40 দিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তার ইচ্ছা চেয়ে নেয়। অবশ্যই তার যে কোনো হালাল ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করবেন। সহিহ বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভেতরাংশ দেখা যাবে এবং ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। দেয়ালগুলো হবে ঝকঝকা। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। মুসনাদে আহমদ। ইসলামের প্রাথমিক যুগে কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ী হওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছিল তাহাজ্জুদ নামাজ। সাহাবীরা রাতের শেষ ভাগে মহান আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ঝরাতেন এবং ক্ষমা প্রার্থনা করতেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা ছিল কঠিন পরীক্ষায় পরম ধৈর্যশীল, অটল অবিচল, সত্যের অনুসারী, পরম অনুগত, আল্লাহর পথে ধন সম্পদ উৎসর্গকারী এবং রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সূরা আল ইমরান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার যে হাদিসটি উল্লেখ করব তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু দাউদ, নাসাই ও মিশকাত শরীফের হাদিসে তাহাজ্জুদ আদায়কারীর উপর আল্লাহর রহমত বর্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায়, এমনকি সে যদি না জাগে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে থাকেন। অনুরূপ কোনো মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকেও নামাজের জন্য জাগায়, এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়,
তাহলে তার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। পাপের কুশলতা মুক্ত হতে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। সকল পাপ মুক্তির জন্য গভীর রাতে পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নিকট সিজদায় অবনত হয়ে গভীর অনুশোচনায় তাওবা করে ফরিয়াদ করলে আল্লাহ বান্দার সকল পাপ মুছে দেন। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে রহমতের হাত বাড়িয়ে দেন। তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাই আমাদের সকলের ৮ রাকাত তাহাজ্জুদ পড়াই অতি উত্তম। মানুষের মধ্যে এ বিষয়ে নানা কুসংস্কার বিদ্যমান আছে, যেমন তাহাজ্জুদ অন্ধকারে পড়তে হয় বা তাহাজ্জুদ গোপনে পড়তে হয় ও তাহাজ্জুদ পড়লে জিন আসে এবং তাহাজ্জুদ শুরু করলে নিয়মিতই আদায় করতে হবে, এমন নানা অভিযোগ বা নানা কুসংস্কার বিদ্যমান রয়েছে। এসব ভয়ে ও বিভ্রমে অনেকে তাহাজ্জুদ পড়েন না। প্রকৃতপক্ষে এসব ভুল ধারণা। তবে কারো ঘুমের ব্যাঘাত যেন না হয় এবং প্রচার মানসিকতা যেন না থাকে, এ বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে। তবে কেউ যদি নিয়মিত না উঠে 2-1 দিন পর পর বা 1 দিন পর পর উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়, তাতেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে বলেছেন, হে কম্বলাবৃত রাতে দণ্ডায়মান হও কিছু অংশ বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত করো সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী, নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। সুতরাং আমাদের যার যা দরকার আমরা যেন আল্লাহর কাছ থেকে চেয়ে নেই। কারো কাছ থেকে কিছু পেতে হলে তার সঙ্গে যেমন খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রয়োজন, ঠিক তেমনি আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আমাকে আপনাকে সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। আর বান্দা আল্লাহর সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক স্থাপন করতে পারে একমাত্র তাহাজ্জুদের মাধ্যমে, কারণ তখন আল্লাহ পাক নিজে বান্দার কাছে ছুটে আসেন, ডাকতে থাকেন কার কি প্রয়োজন।